দেশে মত প্রকাশের স্বাধীনতা, মব কালচার সহ নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় প্রকাশ করেছেন মানবাধিকার কর্মী, আইনজীবী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, বাক স্বাধীনতা সবার আছে, শুধু সরকারের নেই। দক্ষিণ এশিয়ায় সবচেয়ে সেরা মানবাধিকার আইন বাংলাদেশের বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা। এছাড়া অন্তর্বর্তী সরকারের মেয়াদের শেষে দেশেই থাকবেন এবং জবাবদিহিতাও করবেন বলে জানান আসিফ নজরুল। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। নির্বাচন সামনে রেখে গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক আচরণ, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ। রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই সেমিনারে অংশ নেন রাজনীতিবিদ, মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিশিষ্টজনেরা। এ সময় তারা দেশের আইনের শাসন, মানবাধিকার পরিস্থিতি ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ জানান। এটা হচ্ছে প্রেশার গ্রুপকে সেটাকে আবার জাস্টিফাই করেছেন। প্রেশার গ্রুপ হচ্ছে কারণ তারা বিভিন্ন সময় নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছেন, তারা তাদের একটা রাইট। আপনার দীপুদাসের সেটা যেটা হয়েছে লিঞ্চিং, এটাকে সরাসরি যদি আপনি একটা লিঞ্চিং হিসেবে, মার্ডার হিসেবে ধরে সেইভাবে করে আপনি কি বলে বিচারের দিকে চলে যেতেন, তাহলে কিন্তু আরেকটা আমরা ঘটনা দেখতে হবে না। এই মবের পিছনে বোধহয় সরকারের একটা দুর্বলতা রয়েছে, কিংবা সরকার সংশ্লিষ্ট সরকারের ভিতরের কোনো অংশ এটাকে সমর্থন করছে, এবং এইটা হচ্ছে একটা ভয়ঙ্কর বিষয়। এমন পরিস্থিতিতে ত্রয়োদশ নির্বাচন ঘিরে আশা ও আশঙ্কার কথা তুলে ধরেন বক্তারা। মনে করি যে এই ধরনের প্রেক্ষাপটে ভুক্তভোগীদের পাশে শক্তভাবে দাঁড়ানো উচিত এবং রাজনৈতিক দলগুলো আরো বেশি দাঁড়ানো উচিত, যাতে ভুক্তভোগীরা যাতে একটা সাহস পায়। 54 ধারাকে কিন্তু সংশোধন করা হয়েছে এই বছরে, সিআরপিসির যে সংশোধনটা করা হয়েছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশনা প্রায় 10 বছরের বেশি আগে এসেছিল, সেটা কিন্তু এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কিন্তু একই সাথে যেটা আমরা দেখছি যে আইনটা সংশোধন, কিন্তু যাদের এই আইনগুলো প্রয়োগ করতে হবে তারা হয়তো এই আইনের, নতুন আইনের পাতাগুলো আর উল্টান নাই। মানবাধিকার আপেক্ষিক না, মানবাধিকার সার্বজনীন, অবিচ্ছেদ্য, এটা মনে রাখতে হবে। সেমিনারে অংশ নিয়ে আইন উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার সংস্কার উদ্যোগ নিয়েছে এবং বেশ কিছুর সমাধানও হয়েছে। হাইকোর্টের বিচার যদি অন্যায়মূলকভাবে যাবে যায়, এটা হাইকোর্টের বিচারকের দোষ, আর হাইকোর্টের বিচারকের নিয়ন্ত্রণকারী হচ্ছে প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি প্রশ্ন করবেন। এ সময় বিভিন্ন আইন সংশোধন সহ সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন আইন উপদেষ্টা। এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, এটা আমাদের কোনো অর্জন না। নিজে সাইবার বুলিংয়ের শিকার জানিয়ে আইন উপদেষ্টা বলেন, মেয়াদ শেষে দেশে থেকেই সবকিছুর জবাবদিহি করবেন। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।